গুড মর্নিং। কেমন আছেন আপনারা? মাই সিম্পল লাইফ ব্লগে সবাইকে অনেক স্বাগত। এখন সকাল 8:30 বাজে, আর আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। আজকে একটু দুধ চাই করেছি, মানে দুধের হাঁড়িটাতে চাটা ছেঁকে নিলাম। দুধটা অনেকটাই ছিল, কাল রাত্রে খাইনি, দুধটা বাসি পড়েও থাকবে, মানে চা করে নিই। দেখেন মা বেটায় বসে গেছি, চা খাবো। চা খেয়ে নিয়ে বাকি কাজগুলো ধীরে সুস্থে করে নেব, তারপরে 10টার খাবার করব। বানাচুনা সব ওইগুলো রেডি করে নিলাম, দিয়ে 10টার খাবার করতে বসলাম। আজকে আর রুটি মুটি কিছু করবো না, এই হালকা ফুলকা কটাই ডিমের টোস্ট দিয়ে পাউরুটি করে দিই, এই খেয়ে নেব। আর মিষ্টি আছে, শুকনো মিষ্টি, রসের মিষ্টি সব বার করে রেখে দিলাম, যে যা খাবে খাবে। এই ডিমের পাউরুটি কটা ভেজে নিই, মানে বানাচুনা সবই রেডি করে রেখে দিয়েছি। কাপড় ভিজিয়ে দিয়েছি অনেক কটাই সকালে, সেগুলোকে কেচে দিয়ে তারপরে 10টার দুপুরে রান্নাতে বসবো। কেননা সকাল সকাল একটু কেচে না দিলে সব শুকাবে না, তখন আবার সেই ভিজে, আমি তো সেই দুপুরে ঘুমানোর আগে কাপড় চোপড় তুলে নিই, তাতে শুকালো আর না শুকালো, আর শুকিয়ে যায় তো ভালো কথা, সব এনে ঘরে ভরে দিই। আর না শুকালে আবার সেই সিঁড়িতে দড়ি টাঙানো আছে, সেখানে আবার মেলে রাখতে হয়। দুইজনে ভাবলাম 10টায় খেয়ে দিয়ে আগে কাপড় কটা কেচে নেবো, কেন সকালেই ভিজিয়ে দিয়েছি জামা কাপড়গুলো। ওই চাটা খেয়েই বানাচুনাতে লেগে গিয়েছিলাম, ওইগুলো আর দেখাই নাই আপনাদেরকে। দেখেন কাপড় চোপড় কেচে ছাদে চলে এলাম ওইগুলো মেলতে। রোদটা বেশ ভালোই করেছে, ওই লেগে একবারে সাদা হয়ে আছে। কাপড় চোপড় কটা মেলে নিই, মানে 3 মা বেটারই প্রচুর কাপড় চোপড় আছে, সব প্যান্ট জামা অনেকগুলোই ভিজুনে ছিল। সারতে তখন দেখবো যে রান্না টান্না সেরে যদি কাচতে যাই তখন আর অনেক বেলা পেরিয়ে যায়। প্রায় এই দুদিনে এইরকমই করেছিলাম যে রান্না টান্না সেরে কাপড়গুলো কেচে মেলতে আছি, তখন অনেক দেরি হয়ে যাচ্ছে, দিয়ে আর সেরকম ওই প্যান্টের কোমর টোমর সব ভিজে থাকছে। আর আজকে রান্না বাদ দিয়ে আগে এগুলো সব কেচে মেলে আসবো, তারপরে এসে রান্না করব। এমনি সব রান্না রেডি করেই এসেছি, মাংসটা বের করে জলে ভিজিয়ে দিয়ে এসেছি, তারপরে আলু টালু বানিয়ে রেখে এসেছি। যাবো এবার রান্না করতে, তো ধরেন বানানো থাকলে বেশিক্ষণ সময় লাগে না, যে দুদিকে টপাটপ চালিয়ে দেবো, হয়ে যাবে আমার তাড়াতাড়ি। যাই এবার নিচেই যাই, দেখেন রান্নার কাজে হাত লাগিয়ে দিলাম। মাংসগুলো ভিজিয়ে রেখে গিয়েছিলাম, সেগুলোই পরিষ্কার করে নিচ্ছি। আর রাত্রে তো পরিষ্কার করে রেখেই দিই, আর একবার এগুলো মানে রক্ত টক্ত যাই লেগে আছে সেগুলো পরিষ্কার করে ধুয়ে করে দিই, 2-3 বার ধুয়ে নিই, দিয়ে জলটা ঝরতে দিই। তারপরে তো মাংসর মশলা টশলা কষে করবো। আজকে ছেলেগুলোকে একটু বিরিয়ানি করে দেবো, কেননা দেখেন হালুয়া টালুয়া কিছু করতে পারে নাই, তো পরব বলে সেরকম কিছু করিই নি। নিজে পরব পেরিয়েছে, পরব করলাম আমি, মানে আজ তো পরবের দিন নয়, তবু আমি একটু বিরিয়ানি করে দিলাম। ছেলেগুলো দুটো আছে, মানে খাক একটু, হালুয়া টালুয়া তো কিছুই করলাম না। আর এমনি তো মাংস তো আনতেই হবে, আর আমার ওই বিরিয়ানির সব জিনিসই মানে এনে রাখা থাকে, ওই জন্য বিরিয়ানি বানাতে আমার বেশ অসুবিধা হয় না। মশলাও আমি মানে একবারে বেশি করে নিয়ে এসে পিষে ওই কোটোতে ভরে ফ্রিজে রেখে দিই। ফ্রিজে রেখে দিই বলে আমি মশলাটা আমার প্রায় অনেক দিনই চলে যায়। ধরুন প্রতি মাসে একবার তো বিরিয়ানি হয়ই, প্রায় 5-6 মাস চলে যায় এই একটা মশলাতে। মানে একবারে ওই 100-150 টাকার মশলা বেশি করে নিয়ে নিই, দিয়ে ওই পিষে ছোটো কোটোতে ভরে ওই ফ্রিজে রেখে দিই। আর চালটাও বাড়িতে কেনা থাকে, যখনই বাজার করি তখনই ওই 1 কেজি করে বিরিয়ানির চালও লিখে দিই, ওই একটা বড়ো কোটোতে জমে জমে অনেকটাই হয়ে থাকে সেইটাই। দেখেন বড়ো ছেলেটাই মাংসটা খাবো বলছে, তাই আমি বললাম কাঁচাটাই খাবি, দিয়ে তুলে ওকে দেখাতে যাচ্ছিলাম, দেবো যে না মা কষা হলে খাবো। আমি বেশ তা কষি আর খেতে পারবি, বিরিয়ানি মশলা টশলা দিয়েছি, দেবে যে একটা ছোটো ভাড়া দিবে। আমি বললাম বেশ ঠিক, কষা হোক দিয়ে দেবো। হ্যাঁ, দিয়ে যেটা বলছিলাম ওই চালটা সবই এনে রাখি, তো ওই জন্য বিরিয়ানিটা বানাতে হবে আমার বেশ অসুবিধা হয় না, টুক করে বানিয়ে দিই। আর দেখবেন যদি কিছু আনা না থাকে তখন মনে হবে এইটা আনতে হবে ওইটা আনতে হবে, ওই জন্য আমি কোনো জিনিসটা না মানে
আর না আনা থাকে না, সব কিছুই আমি এনে রেখে দিই, গোলাপ জল, কেওড়া জল, সব মানে বিরিয়ানির যা সরঞ্জাম সবই আমার আনা থাকে। যখন ওই ছেলে দুটো খেতে চাইতো একটু করে বানিয়ে দিয়ে দিতাম। দিয়ে মধ্যে তো অনেক দিনই ওই সব করিই নাই। সেই দিনে ওই ছেলেটা খেলার দিনে একটু ফার্স্ট হয়েছিল বলে খেলার দিনে একটু জিদ করলে একটু বানিয়ে দিয়েছিলাম, কিন্তু সেই রকম ভালো করে বানাতে পারি নাই। আজকে একটু ভালো করেই বানিয়ে দিই, আর একটু মানে বেশ ভালো করেই খাওয়া দাওয়াটা করুক। দেখেন এদিকে মাংস, আলু ভাজা সবই আমার হয়ে গেলো, একটু ঘিয়ের পেঁয়াজ বেরেস্তাও করে নিলাম, মানে ওইগুলো সব রেডি করে রেখে দিলাম, ভাতটা শেষে দিয়ে দেবো। ভাতটা হয়ে গেলে তখন বিরিয়ানির দিয়ে দিলে আমার কাজ হয়ে যাবে। তারপরে তো বাকি কাজ বলতে আর আমার ঘর মোছামুছিগুলো আছে, এইগুলো সেরে নেবো, দিয়ে মানে দিয়েই সারবো একবারে, দিয়ে দমে দিয়ে চলে যাব। তারপরে আপনার ঘর টরগুলো মোছা হয়ে যাবে, এদিকে ভাতটাও আমার দমে থেকে যাবে, মানে দেওয়ার পর কাপড় মুড়িয়ে রেখে দিয়ে তখন এবার চান টান করলেও ভাতটা ঠান্ডাও হবে না আর গরম থাকবে, আর ভাতটা মানে নরমটা হয়ে যাবে ভালোই। দেখেন চান টান করা হয়ে গেছে, এই যে বিরিয়ানির লুক আমার, মানে বিরিয়ানি দেওয়াটা দেখালাম না আপনাদেরকে, আগের দিনে দেখিয়েছিলাম, সেদিন অত ভালো করে দেখানো হয় না, আর আজকেও সময় ছিল না আমার দেখানো, ওই জন্য আমি তাড়াতাড়ি ওই তটা দিয়েই ঘর দৌড় কটা মুছতে লেগে গিয়েছিলাম। আমি তো একবারে সে ঘর মুছে চান করতে ঢুকে যাই, বাথরুমটা সাফ করতে হয় বলে, দিয়ে একবারে চান করেই বেরিয়ে এলাম, দিয়ে ছেলে দুটোকে খাবার দিয়ে দিচ্ছি। আজকে আর ওদের জন্য থালা বাসন কিছু বের করে নেই, এই কাঁসার বাসনেতেই দিয়ে দিচ্ছি। আর দেখেন কালকে সন্ধ্যেবেলা একটু বেরিয়ে খাবে যখন একটু ভালো করে খাও, অনেক দিন এইসব করি না, দিয়ে একটু দই কোল্ড ড্রিঙ্কস সবই এনে দিয়েছিলাম সন্ধ্যেবেলায়, 3 মা বেটাতেই বেরিয়েছিলাম, দিয়ে দই কোল্ড ড্রিঙ্কস আমি এনে দিলাম। তো বড়টা বলছে মায়ের দোকানে, তাহলে খাওয়া শোনায় অনেক দিন এনে দিচ্ছি, পরব তো পেরিয়ে গেল, তো পরব পেরিয়ে পরব করলাম। সে ওর পাপাও 14 বার ফোনে বলছিল যে করে দাও করে দাও, আমি তো বাপও বলছে সব এনে দিলাম খেয়ে নে, ছেলে দুটোকে খেতে দিতি তারপরে নিজে খাবো। মানে এই কোল্ড ড্রিঙ্কস আর দইটা দেখে মনে পড়লো, আমার ছোটো ছেলেটা ওই বিরিয়ানি করলেই দই কোল্ড ড্রিঙ্কসটা চাইতোই, দু ছেলেই, ছোটোটা নয় দুজনায়। দিয়ে তার আগের বারে ওর মামার বাড়ি গিয়েছে, ওর মামা খুব দেখছি এতে হর্ন দিচ্ছে, বলছি কী হলো রে, তখন দেখছি হাতে দই কোল্ড ড্রিঙ্কস, বলছি এত সব, তো বলছে বিভন বললে যে দই আর কোল্ড ড্রিঙ্কস খাবো মামা এর সাথে বিরিয়ানির সাথে, বলছে মানে ও ঘরেও যা করে ওর মামাকেও যে তাই বলেছে। কিন্তু আমি বলছি তো আমার বাবা তখন বলছে এই কী হবে, মামাকে বলবে না তো অন্য কাউকে বলবে বল, দই কোল্ড ড্রিঙ্কস খাবে তো কী আছে। মামা দেখছি আপনার সব নিয়ে এসেছে, বিরিয়ানির সাথে খাবে দই কোল্ড ড্রিঙ্কস, মানে দু ছেলের বিরিয়ানি করলে এইটাই চাই। যাক, এখানে ব্লগটা শেষ করছি, গুড বাই।